অনেক দিন হলো তোমাদের সাথে কোনো মিনি ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। তো আজ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো দিনটা ছিল হচ্ছে সানডে। সেদিন গিয়েছিলাম কোথায় সেটা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো ফার্স্টে টাইমটা দেখলে স্টেশনের ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:58। শীতকালের তো শুরু, চারিদিকটা কেমন কুয়াশায় ভর্তি। ক্যামেরায় এতটা বুঝতে পারছো না হয়তো তোমরা, বাট ভালোই কুয়াশা ছিল গো সেদিনে। আর আমাদেরকে দেখতেই পাচ্ছ চাদর মুড়ি টুড়ি দিয়ে একদম বেরিয়েছি। এতটা ঠান্ডা লাগছিল না সকালবেলায় কি বলবো। তো অনেকদিন পর সেদিন আমরা রাত থেকে ভোর এবং ভোর থেকে সকালে সূর্য ওঠা পর্যন্ত দেখলাম। বেশ ভালোই লাগছিল। তবে যাই বলো শীতকাল না আমার বড্ড বাজে লাগে। মানে কার কী কাল ভালো লাগে আমাকে একটু জানিও তো কমেন্ট করে। বাট বিশ্বাস করো আমার পার্সোনালি শীতকাল একদমই ভালো লাগে না। মানে কোনো কিছুতে শান্তি নেই, একমাত্র ঘুরতে গিয়ে শান্তি আছে। বাট বাদ বাকি বসে শুয়ে কিছুতেই শান্তি লাগে না আমার। তো তারপর ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের পানাগড় থেকে না ডাইরেক্ট ট্রেন ছিল। তো তারপর গঙ্গা পেরোচ্ছি, আশা করি একটু একটু বুঝতে পারছো কোথায় যাচ্ছি। দেন পৌঁছে গেলাম আমাদের লোকেশানে। হ্যাঁ গো, আমরা গেছিলাম বড় মার দর্শন করতে নৈহাটি। ট্রেন থেকে নেমে কতটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো বুঝতেই পারছো আশা করি। আর আমি ভাবছিলাম সেই টাইমে যে ওখানে কি পরিমাণে লাইন পড়ে গেছিলো, কতক্ষণে আমরা পুজোর লাইন পাবো। আর একে দেখো টিকিট দেখাতে দেখাতে যাচ্ছে, মানে কি বলবো, টিটি কাকুদের টিকিট দেখাতে দেখাতে যাচ্ছে। দেন আমরা পুজোর ডালা কিনে নিলাম। তারপর লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল জানো তো সেদিনে। সত্যি বলতে আমাদের 30 মিনিটও দাঁড়াতে হয়নি। আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছিলাম। আসলে আমরা 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর 10টার কাছাকাছি পুজো দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো তোমরা, আমাদের লাইন দেওয়ার জাস্ট 1 মিনিটের মধ্যে 2000 লাইন হয়ে গেল। মানে মিনিটের মধ্যে ভাবো। তারপরে এখানে কিছু মানুষ বড় মা দণ্ডি দিচ্ছিল। আর আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর ঢুকেই এখানে 6-7টা রেলিংয়ের মতন ছিল। একদিকে এটা ভালো করেছে জানো তো, নয়তো যে পরিমাণে মাকে দেখার জন্য ভিড় হয়, ঠেলাঠেলি করলে অর্ধেক মানুষ মনে হয় পড়েই যেত। তো তারপর যাই হোক অনেকক্ষণ ধৈর্যের পর মায়ের দর্শন পেলাম। মানে বিশ্বাস করো মাকে দেখলে তুমি যে কি বলতে এসেছিলে মায়ের কাছে সব ভুলে যাবে। অ্যাকচুয়ালি আমার সাথেও সেটাই হয়েছে। মানে আমার চোখ দিয়ে শুধু জাস্ট জল পড়ছিল। আর কি বলবো, মানে কি মনস্কামনার জন্য আমি এসেছিলাম সব ভুলে গিয়েছিলাম গো। মানে সত্যি বলে না বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। হয়তো কথাটা সত্যি। আমার সাথে এখনো হয়নি এখনো পর্যন্ত। বাট মায়ের ওপর পুরো বিশ্বাস আছে আমার যে মা থেকে থাকলে একদিন ঠিক হবেই। তো তারপর যা হলো আমরা পুজো কমপ্লিট করে বেরিয়ে গেলাম। জয় বড় মা তো বলতেই হবে তাই না। তো তারপর সেখানে বেশিক্ষণ আর দাঁড়াইনি, বিকজ আমাদেরও ট্রেন ছিল। তাই স্টেশনে চলে গিয়েছিলাম। স্টেশনে এসে অনেকক্ষণ মানে কিছু খাইনি, তো ওখানে কিছু মাখা পাওয়া যাচ্ছিল। তো যাই হোক সেখান থেকে পেয়ারা মাখা নিয়েছিলাম অল্প, সেটার ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। তারপর বাড়ি চলে এলাম ডাইরেক্ট। তো লাস্টে এটাই বলবো, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার।